এত মেসেজ রিকোয়েস্টের জন্য আজকে চলে এসেছি রঙ্গিত হোমস্টে ডিটেলস ভিডিও নিয়ে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। একটা সিক্রেট বলে রাখি প্রথমে, আমি কোনোদিন হোমস্টেতে থাকিনি। প্রি কনসেপ্ট যে কনসেপ্ট নিয়ে গিয়েছিলাম হোমস্টের, সেটা পুরো চেঞ্জ হয়ে যায় যখন রঙ্গিত হোমস্টেতে ঢুকি। ওয়েল মেনটেন বিউটিফুল প্রপার্টি এই রঙ্গিত হোমস্টে। হোমস্টে গ্রাউন্ড ফ্লোরে হোস্টরা থাকেন। ফার্স্ট ফ্লোরে 3টে রুম আছে, 1, 2, 3। 1-এ যে ব্যালকনিটা আছে সেটা টুয়ার্ডস দ্য পাড়া, মানে ব্যালকনি খুললে তোমরা পাড়াটা দেখতে পাবে। রুম নাম্বার 2-তে কোনো রকম ব্যালকনি নেই। রুম নাম্বার 3 যেটা আমরা আছি সেটা ভ্যালি ভিউ। একদম ভিডিও শুরুতে তোমাদের ব্যালকনি ভিউটা অলরেডি দেখিয়ে ফেলেছি। সেকেন্ড ফ্লোরে কিচেন আর ডাইনিং এরিয়া, ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বড় মাপের একটা ডাইনিং এরিয়া আছে, সেটাও তোমাদের আমি দেখাবো। থার্ড ফ্লোরে একটা টানা ব্যালকনির সাথে আছে পরপর 2টো সুইট রুম। এখানে বলে রাখি, আমার একবারও মনে হচ্ছিল না যে আমি একটা হোমস্টে ট্যুর করছি, মনে হচ্ছিল একটা 3 স্টার প্রপার্টি ট্যুর করছি। ট্রাস্ট মি, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন চারিদিক। ফার্স্ট সুইট রুমে ঢুকতেই প্রথমে একটা লিভিং এরিয়া, যেখানে টিভি ইউনিটের সাথে টেবিল, বসার জায়গা আর একটা ছোট্ট জায়গা করা আছে যেখানে কিন্তু একজন আরামসে শুয়ে পড়তে পারবে। এরপর বেডরুমের সব থেকে ফ্যাসিনেটিং জায়গাটা হচ্ছে এই সানরুফটা। সকালের ডিফিউজড আলোটা যখন এসে পড়বে, গোটা ঘরটা একটা অদ্ভুত সুন্দর লাগে। কর্নারে সুন্দর সুন্দর অর্কিড দিয়ে সাজানো, অ্যাটাচ বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন। এই রুম থেকে বেরিয়ে যখন তোমরা ব্যালকনিতে এসে পৌঁছাচ্ছ, তখন এই ব্যালকনির ভিউটাও কিন্তু বেশ সুন্দর। দু রকমের ভিউ এখান থেকে পাচ্ছ, একদিকে পাড়াটা দেখা যায় আর একদিকে ভ্যালি ভিউ। ব্যালকনিতে আমরা যখন পাইচারি করছিলাম তখন দেখলাম পাশে আরেকটা রুমে দরজাটা হালকা করে ভেজানো আছে। আমি বুঝতে পারছিলাম না, কিউরিওসিটি হওয়াতে দরজাটা খুলে দেখি এটা একটা আন্ডার মেইনটেনেন্স সুইট রুম। গুড নিউজ ফর গ্রুপ ট্রাভেলার্স, যারা গ্রুপে আসা পছন্দ করো তাদের জন্য এই সুইট রুমটা একদম পারফেক্ট। কারণ এই সুইট রুমটায় 6 জন বা তার বেশি আরামসে থাকতে পারবে। এই রুমটায় ঢুকে প্রথমে যেটা দেখলাম সেটা একটাই সেম লিভিং এরিয়া উইথ আ টিভি ইউনিট আর একজন শোয়ার মতো জায়গা আছে। তারপরে ফার্স্ট একটা রুম যেখানে 2 জন বা 3 জন শুয়ে পড়তে পারবে। তারপরে আরেকটা রুম যেখানে আবার 2 জন বা 3 জন শুয়ে পড়তে পারবে, তার সাথে অ্যাটাচ বাথরুম, আগে নিট অ্যান্ড ক্লিন। এই সুইট রুমটায় ঢুকে তো আমি কত না কিছু মনে মনে স্বপ্ন দেখে ফেললাম যে গ্রুপে যখন আসবো এখানে বসে আড্ডা মারবো, এখানে গল্প করবো, এখানে গান করবো। উফ, যদি তোমরা গ্রুপে আসো অবশ্যই এই সুইট রুমটা বুক করো। সামনে এরকম ব্যালকনি ভিউ, তার সাথে এরকম সবাই মিলে একসাথে থাকার একটা দারুণ সুযোগ। মানে সুকিয়া পোখরি রঙ্গিত হোমস্টে ডিটেলসে দিয়ে দিই। এটা সুকিয়া পোখরি একদম মানে রাস্তার উপরে। খুব সত্যি কথা বলতে হোম অ্যাওয়ে ফ্রম হোম একটা ফিলিংস ডেফিনেটলি। কালকে যেভাবে ওনারা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করলো সবাই মিলে, ইনফ্যাক্ট বাড়ি মনে হলো না যে বাড়িতে অনেকটা দূরে আছি। এত ওয়ার্ম ফিলিং, এত আপন করে নেওয়ার যেটা এনাদের মধ্যে ক্ষমতাটা, সেটা হয়তো আমাদের মধ্যে অনেকটা হারিয়ে গেছে। এই আন্তরিকতাটা আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি, এই আবেগ, এই ভালোবাসার জায়গাটা হারিয়ে ফেলছি। সব থেকে ভালো লাগলো হোমস্টে কথাটা এতটা অ্যাপ্রোপ্রিয়েট, কেননা এখানে বাড়ির সবাই মিলে, মানে এরকম না যে হাউসকিপিং এর কেউ আলাদা আছে বা রুম সার্ভিসের কেউ আলাদা আছে। বাচ্চাদের সামনে খাবার দিয়ে চলে যাচ্ছে। হাজব্যান্ড যিনি আছেন উনি বিনোদ ভাইয়া, উনি এসে কখনো আমাদের রুমে দিয়ে চলে যাচ্ছেন খাওয়ার। কোনো প্রবলেম হলে ওনারাই টেক কেয়ার করছেন খাওয়ার। উনি যিনি মানে মহিলা যিনি আছেন উনি নিজে হাতে রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছেন। সো বেশ অন্যরকম একটা ফিলিংস। আমরা আগে কখনো হোমস্টেতে থাকিনি, এটা একটা অদ্ভুত ভালো লাগা আমাদের ডেফিনেটলি তৈরি হয়েছে। কয়েকটা জিনিস বলে রাখি, সুকিয়া পোখরির টেম্পারেচার দার্জিলিং থেকে কিন্তু অনেক কম। আমরা খুব আন্ডার এস্টিমেট করে এসেছিলাম, ভীষণ এসেছি, প্রচুর ঠান্ডা লেগেছে। তো আমরা কিনতে হয়েছে কিছু জিনিসপত্র, যেহেতু আনিনি। সো সেরকম প্রিপারেশন নিয়ে আসা উচিত। আচ্ছা হ্যাঁ, এখন 15 ডিগ্রি টেম্পারেচার, মানে এক্স্যাক্টলি 13 থেকে 17 ডিগ্রির মধ্যেই এটা ঘোরাফেরা করে। রঙ্গিত হোমস্টেতে আসার এবং এখানে বুকিং করার সমস্ত ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। নর্মাল যে রুমগুলো আছে, ডিলাক্স রুমগুলো যেগুলো আমরা আছি, চার্জেস হচ্ছে 1500 পার পার্সন, ইনক্লুডিং 4টে মিল, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, টিফিন, ডিনার, 4টে মিল ইনক্লুডেড। যদিও লাঞ্চটা আমরা কখনোই খেতে পারছি না, খুব স্বাভাবিকভাবে এখানে যখনই তোমরা আসবে অবভিয়াসলি ঘুরতে বেরোবে, তো লাঞ্চ হবে না করে এখানে, বাট স্টিল এনারা অফার করছেন 4টে মিল। সুইট রুম এক্ষুনি যেটা দেখালাম, এটা চার্জেস হচ্ছে 1800 পার পার্সন। এটা অ্যাজ পার 9th May 2024 বলছি। অবভিয়াসলি সময়ের সাথে সাথে তো ট্যারিফ চেঞ্জ হতে পারে, সেটা তোমরা কন্ট্যাক্ট নাম্বারে কল করে জেনে নেবে। খুব ভালো এক্সপিরিয়েন্স, আমরা ডেফিনেটলি রেকমেন্ড করবো। ভিউ অসাধারণ, পরিবেশ অসাধারণ, নিচে বাচ্চারা খেলছে, এর সামনে একটা স্কুল আছে। আর এই হলো সেই পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন কাম ডাইনিং এরিয়া। খাওয়া দাওয়াও কিন্তু বেশ সুন্দর। কারো যদি ভেজ খেতে ইচ্ছে হয় ভেজ পেয়ে যাবে, কারো যদি নন ভেজ খেতে ইচ্ছে করে নন ভেজও পেয়ে যাবে। ফুড প্রেফারেন্স অনুযায়ী সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। বাস বাইরে গিয়ে যদি বাড়ির মতো পরিবেশ আর বাড়ির মতো খাওয়া দাওয়া খেয়ে এনজয় করতে চাও, তাহলে অবশ্যই ভিজিট করো সুকিয়া পোখরি রঙ্গিত হোমস্টে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য বাই।